বাংলার আকাশে ফের ঘনাচ্ছে দুর্যোগ। পুজোর মুখেই ফের নিম্নচাপ বঙ্গোপসাগরে। দেবীপক্ষ পড়ে গেলেও পিছু ছাড়ছে না বৃষ্টি। সপ্তাহের প্রথম দিনে আজ সোমবার ভোররাত থেকেই বৃষ্টি শুরু হয়েছে শহর কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলায় জেলায়। আবহাওয়া দপ্তরের পূর্বাভাসে রীতিমতো আশঙ্কা বাড়ছে আরও। দুর্গাপূজার ঠিক মুখেই আরও একটি নিম্নচাপ তৈরির আশঙ্কা বঙ্গোপসাগরে। সব মিলিয়ে আগামী কয়েকদিন চলবে টানা বৃষ্টি বাংলায়। এই মুহূর্তে বঙ্গোপসাগরে রয়েছে একটি ঘূর্ণাবর্ত। সেই ঘূর্ণাবর্তটি আগামী 24 ঘন্টায় শক্তি বাড়িয়ে গভীর নিম্নচাপে রূপ নিতে পারে। এর ফলেই আগামী 4 থেকে 5 দিন বাংলার জেলায় জেলায় চলবে টানা ভারী বৃষ্টিপাত, এমনটাই আবহাওয়া দপ্তর সূত্রে খবর। তবে নিম্নচাপের প্রভাবে আগামী কয়েকদিন কোন কোন জেলাগুলিতে ভারী বৃষ্টির সতর্কতা সবই বিস্তারিত জানাবো এই মুহূর্তের সরাসরি লাইভ আপডেটে। বিস্তারিত জানতে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। আর সবার আগে সবার প্রথম আপনার জেলার আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেটগুলি জানতে আপনার জেলার নামটি কমেন্ট করে জানিয়ে দেবেন। আর আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। এই মুহূর্তে বঙ্গোপসাগরে তৈরি হয়েছে একটি ঘূর্ণাবর্ত। এই ঘূর্ণাবর্তটি আগামী 24 ঘন্টায় নিম্নচাপে রূপ নিতে পারে। তবে এই ঘূর্ণাবর্তের জেরেই প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকছে আমাদের বাংলায়। এর ফলে বজ্রগর্ভ মেঘের সৃষ্টি, তারপরেই বৃষ্টি। তবে আগামী 24 ঘন্টার পর থেকেই নিম্নচাপের বৃষ্টির সম্ভাবনা। গভীর নিম্নচাপের প্রভাবে আগামী কয়েকদিন দুর্যোগ বাড়তে পারে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের বিভিন্ন জেলাগুলিতে। ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে ইতিমধ্যে আবহাওয়া দপ্তর। তবে আজ সোমবার রয়েছে ভারী বৃষ্টির প্রবল সম্ভাবনা। ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে আজ। এদিকে কলকাতা সহ উত্তর 24 পরগনা এবং দক্ষিণ 24 পরগনা জেলায় আজ ভারী বৃষ্টির সাথে বজ্রপাতের সম্ভাবনা থাকবে। উত্তর 24 পরগনা হাবড়া বনগাঁ এই এলাকা এবং কলকাতা সহ নিউ টাউন খড়দহ এবং পাশাপাশি পানিহাটি এসব অংশ আজ বজ্র বিদ্যুৎ সহ মাঝারি থেকে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে। এদিকে বজবজ, বাগনান, আমতা, কোলাঘাট, বিষ্ণুপুর এসব অংশ আজ ভারী বৃষ্টির সম্ভাবনা। পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুরেও আজ রয়েছে মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা। বিশেষ করে আজকে এই অংশটাতে ভারী বৃষ্টির প্রবল সম্ভাবনা থাকছে। এদিকে পড়ছে হাওড়া এবং হুগলি, কোলাঘাট, উলুবেড়িয়া, বালিচক, চন্দননগর, গোয়ালতোড় এবং খড়গপুর, ঝাড়গ্রাম জেলা। এই জেলাগুলোতে কিন্তু আজ ভারী বৃষ্টির প্রবল সম্ভাবনা থাকছে। তবে আগামীকাল মঙ্গলবার থেকে বৃষ্টি আরও বাড়বে, অর্থাৎ পুজোর মুখে ফের একবার জলমগ্ন হতে পারে বিভিন্ন জেলাগুলি। আসবো সে আপডেটে, তার আগে জানিয়ে দিই আজ পশ্চিমের জেলাগুলিতে রয়েছে ভারী বৃষ্টির প্রবল সম্ভাবনা। আজ বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে বাঁকুড়া, এদিকে পুরুলিয়া, হুড়া, রঘুনাথপুর এসব অংশ এবং পশ্চিম বর্ধমান জেলা, আসানসোল, দুর্গাপুর, চিত্তরঞ্জন, সোনামুখী এসব অংশে আজ ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে, সাথে ব্যাপক বজ্রপাতের আশঙ্কা। এদিকে পূর্ব বর্ধমান জেলাতে আজ ভারী বৃষ্টির সম্ভাবনা, হাওড়া হুগলি থেকে শুরু করে এদিকে মোটামুটি বীরভূমের দিকেও আজ ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে। বীরভূমের সিউড়ি, এদিকে বোলপুর, পাশাপাশি আসানসোল, চিত্তরঞ্জন এসব অংশে আজ ভারী বৃষ্টির সাথে ব্যাপক বজ্রপাতের আশঙ্কা রয়েছে। এদিকে মুর্শিদাবাদ জেলাতে আজ আজিমগঞ্জ, বহরমপুর, বেলডাঙ্গা, ডোমকল সব অংশেই আজ ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে। পাশাপাশি উত্তর 24 পরগনা জেলাতে কিন্তু আজ ভারী বৃষ্টির একটা দাপট চলবে। এদিকে বনগাঁ, হাবড়ায় যত উত্তর 24 পরগনায় ভালো পরিমাণে বৃষ্টির সম্ভাবনা থাকছে। এদিকে বাংলাদেশের সাতক্ষীরা, যশোর, লোহাগাড়া, খুলনা এবং মাদারীপুর, বরিশাল, ফরিদগঞ্জ, মতিরহাট এইসব অংশে আজ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে, সাথে ব্যাপক বজ্রপাতের আশঙ্কা। পাশাপাশি পিরোজপুর, মাঠবাড়িয়া, লালমোহন এই অংশেও আজ ভারী বৃষ্টিপাতের প্রবল সম্ভাবনা। পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের উপকূলবর্তী এলাকাগুলিতে আজ দমকা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। পশ্চিমবঙ্গের এদিকে হলদিবাড়ি, গঙ্গাসাগর, দীঘা, কাথি, সুন্দরবন এলাকা, এদিকে বাংলাদেশের চট্টগ্রাম বিভাগ, মহেশখালী, টেকনাফ, কলাপাড়া এসব অংশে আজ দমকা ঝোড়ো হাওয়ার বেগ থাকতে পারে। এদিকে ঢাকাসহ ফরিদপুর এবং সাইকুপা, মেহেরপুর, পাবনা এসব অংশে আজ বৃষ্টিপাতের পরিমাণ বেশি থাকবে। বাকি সব এলাকাগুলোতে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। উত্তরবঙ্গের মালদহ জেলা এবং 2 দিনাজপুর জেলাতেও রয়েছে আজ বিক্ষিপ্তভাবে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। 2 দিনাজপুর সহ এই করণদিঘি, কিষানগঞ্জ, পঞ্চগড়, ঠাকুরগাঁও এসব অংশেও আজ বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা থাকবে। দার্জিলিং, কালিম্পং, শিলিগুড়ি, জলপাইগুড়ি জেলাতে আজ বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে। অর্থাৎ বেলা যত গড়াবে এবং বিকেল সন্ধ্যার দিকে আবহাওয়া দুর্যোগপূর্ণ হতে পারে। এছাড়া বাংলাদেশের আবহাওয়ার যে আপডেট তাতে কিন্তু বাংলাদেশে আজকে তো বেশি পরিমাণে বৃষ্টির সম্ভাবনা থাকছে। পাশাপাশি আজ মধ্যরাতে ব্যাপক বৃষ্টির সম্ভাবনা, ভারী বৃষ্টি চলবে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। কলকাতা, উত্তর 24 পরগনা এবং দক্ষিণ 24 পরগনা জেলা এসব এলাকাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে। পূর্ব বর্ধমান, হাওড়া এবং হুগলিতে আজ মধ্যরাতে ভারী বৃষ্টির সাথে ব্যাপক বজ্রপাতের আশঙ্কা থাকবে।
টানা বৃষ্টির ফলে এবার জলমগ্ন হতে পারে একাধিক এলাকা, ফের একবার বানভাসী অবস্থা হতে পারে বাংলার জেলাগুলিতে। এদিকে গঙ্গাসাগর, হলদিবাড়ি, উপকূলবর্তী এলাকা, দীঘা, কাথি, সুন্দরবন এসব এলাকাতেও গঙ্গাসাগর এসব এলাকায় আজ ভারী বৃষ্টির সাথে ব্যাপক বজ্রপাতের আশঙ্কা থাকবে আজ মধ্যরাতে। বাংলাদেশের রাজশাহী, মেহেরপুর থেকে শুরু করে ময়মনসিংহ এই চত্বরটাতেও আজ ভারী বৃষ্টির সম্ভাবনা মধ্যরাতে। পশ্চিমবঙ্গে উত্তরবঙ্গের জেলা মালদহ এবং 2 দিনাজপুর জেলাতেও আজ মধ্যরাতে ভারী বৃষ্টির সাথে ব্যাপক বজ্রপাতের আশঙ্কা রয়েছে। আগামীকাল মঙ্গলবার থেকে বাড়বে বৃষ্টি। আগামীকাল মঙ্গলবার ভোররাত থেকে ব্যাপক দুর্যোগ ঘনাতে পারে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের আকাশে। এদিকে কলকাতা, উত্তর এবং দক্ষিণ 24 পরগনা জেলা, পাশাপাশি ঝাড়গ্রাম জেলা, এদিকে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, দীঘা, কাথি, উপকূলবর্তী এলাকা, ফ্রেজারগঞ্জ, নামখানা, হলদিবাড়ি, দক্ষিণ 24 পরগনা জেলা এসব এলাকায় ভারী বৃষ্টির একটা স্পেল থাকবে এবং হাওড়া, হুগলিতেও রয়েছে মাঝারি থেকে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা আগামীকাল মঙ্গলবার ভোররাত থেকেই। এবং পূর্ব বর্ধমান জেলাতে এবং গুসকরা এসব অংশেও বজ্র বিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে। অর্থাৎ মঙ্গলবার দিনভর বৃষ্টি চলতে পারে এমনটা কিন্তু আপডেট পাওয়া যাচ্ছে। কখনো হালকা, আবার কখনো মাঝারি, আবার কখনো বা ভারী বৃষ্টির দাপট চলতে পারে। তবে মঙ্গলবার দুপুরের পর থেকে ব্যাপক দুর্যোগ বাড়বে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। কোন কোন জেলাগুলিতে? কলকাতা, পাশাপাশি এদিকে দক্ষিণ 24 পরগনা জেলা, উত্তর 24 পরগনা জেলা, হুগলি, আরামবাগ, এদিকে হুগলির আরামবাগ থেকে শুরু করে গোটা হুগলি জেলা এবং হাওড়া, কোলাঘাট, খড়গপুর, হলদিয়া, উপকূলবর্তী এলাকাগুলিতে ভারী বৃষ্টির সাথে দমকা ঝোড়ো হাওয়া বইবে এবং এদিকে ঝাড়গ্রাম জেলাতেও ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে। পাশাপাশি বাঁকুড়া এবং পুরুলিয়া জেলাতে আগামীকাল বৃষ্টির পরিমাণ আরও বাড়বে, ভারী বৃষ্টির সাথে ব্যাপক বজ্রপাতের আশঙ্কা থাকবে। বাকি বীরভূম এবং মুর্শিদাবাদ জেলাতে বৃষ্টির সম্ভাবনা একটু কম থাকবে, হালকা বৃষ্টি হতে পারে আগামীকাল মঙ্গলবার। এছাড়া বাংলাদেশ অর্থাৎ পশ্চিমবঙ্গ লাগোয়া বাংলাদেশের শুধুমাত্র যশোর, সাতক্ষীরা এবং শ্যামনগর এই অংশটাতে একটু ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে। বাকি বাংলাদেশের সমস্ত জেলাগুলিতেই এবং বিভাগগুলিতে অতি সামান্য হালকা বৃষ্টি হতে পারে মঙ্গলবার 23শে সেপ্টেম্বর। এবং এদিকে উত্তরবঙ্গের জেলাগুলি শিলিগুড়ি এবং দার্জিলিং, কালিম্পং থেকে শুরু করে এদিকে আলিপুরদুয়ার এবং কুচবিহার জেলা, এই জেলাগুলিতে হালকা মাঝারি বৃষ্টির সাথে বিক্ষিপ্তভাবে দিনের একাধিক সময় ভারী বৃষ্টি হতে পারে। তবে বাংলাদেশের চট্টগ্রাম বিভাগ, মহেশখালী, টেকনাফ এই অংশতে ব্যাপক বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির দাপট চলবে আগামীকাল মঙ্গলবার 23শে সেপ্টেম্বর। এদিকে বুধবারে কী আপডেট পাওয়া যাচ্ছে তার আগে জানিয়ে দিই যে মঙ্গলবার মধ্যরাতের কী আপডেট পাওয়া যাচ্ছে। মধ্যরাতে একটা দুর্যোগপূর্ণ আবহাওয়া তৈরি হতে পারে শুধুমাত্র কয়েকটি এলাকাতে, যেমন এদিকে আসাম অর্থাৎ পূর্বের রাজ্য আসামে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে, ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। এছাড়া পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের সিলেট বিভাগ এবং ময়মনসিংহ বিভাগ এবং রংপুর এই দিকটাতে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে মঙ্গলবার মধ্যরাতে। বুধবারও রয়েছে বৃষ্টির সম্ভাবনা, বুধবারও ভারী বৃষ্টি চলবে, কারণ এদিকে বঙ্গোপসাগরে নিম্নচাপ আগামী 24 ঘন্টায় তৈরি হয়ে গেলে দেখতে পাচ্ছেন এই যে নিম্নচাপের যে অংশটা, এই নিম্নচাপটি তৈরি হয়ে গেলে এই নিম্নচাপের একটা যে প্রভাব তা পশ্চিমবঙ্গের উপকূলবর্তী এলাকা, বিশেষ করে উপকূলবর্তী জেলাগুলিতে বেশি পড়ার সম্ভাবনা থাকছে। কলকাতা সহ সংলগ্ন জেলাগুলি, কলকাতা, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, হাওড়া, হুগলি এবং পূর্ব মেদিনীপুর জেলা, পশ্চিম মেদিনীপুর থেকে বৃষ্টির সম্ভাবনা থাকছে এবং ঝাড়গ্রাম এইসব জেলাগুলিতে বিশেষ করে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। নিম্নচাপ তৈরি হয়ে গেলে আবহাওয়ার আপডেট আরও কিছুটা বদল আসবে এবং ভারী থেকে অতি ভারী বৃষ্টির কিছুটা সংকেত পাওয়া যেতে পারে। বিস্তারিত পরবর্তী আপডেটে দেখাবো। তার আগে জানিয়ে দিই বাংলাদেশের সাতক্ষীরা থেকে শুরু করে বাংলাদেশের উপকূলবর্তী এলাকাগুলিতেও ভারী বৃষ্টির প্রবল সম্ভাবনা থাকবে। বরিশাল, পিরোজপুর, মাঠবাড়িয়া, এদিকে খুলনা, সাতক্ষীরা, শ্যামনগর, লোহাগাড়া অর্থাৎ পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের উপকূলবর্তী জেলাগুলিতে বৃষ্টির দাপট এবং দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে নিম্নচাপের প্রভাবে। বৃহস্পতিবারের কী আপডেট পাওয়া যাচ্ছে? বুধবারের পর বৃহস্পতিবারের যে আপডেট পাওয়া যাচ্ছে তাতে কিন্তু রীতিমতো একটা ভয় ধরাচ্ছে, যেহেতু দমকা ঝোড়ো হাওয়ার বেগটা বেশি থাকবে। এদিকে যদি নিম্নচাপটি তৈরি হয়ে যায় তাহলে কিন্তু এই নিম্নচাপ দেখতে পাচ্ছেন, এই নিম্নচাপের প্রভাবে কিন্তু দমকা ঝোড়ো হাওয়া বেশি বইবে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের উপকূলবর্তী এলাকাগুলিতে। তবে সবথেকে বেশি প্রভাব পড়বে উড়িষ্যার উপকূলবর্তী এলাকাগুলিতে, এদিকে ভুবনেশ্বর, বিশাখাপত্তনম এদিকটা একটু বেশি পড়বে। তবে বৃহস্পতিবার 25শে সেপ্টেম্বরও কিন্তু ভারী বৃষ্টি চলবে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের সমস্ত জেলা না হলেও শুধুমাত্র এদিকে বীরভূম এবং মুর্শিদাবাদ জেলা বাদে বাকি সব জেলাগুলিতে, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, হাওড়া, হুগলি, পূর্ব পশ্চিম মেদিনীপুর, 2 বর্ধমান জেলা, ঝাড়গ্রাম থেকে শুরু করে গোটা দক্ষিণবঙ্গ
কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে। এদিকে বাংলাদেশের উপকূলবর্তী জেলাগুলিতেও ব্যাপক দমকা ঝোড়ো হাওয়ার সাথে ভারী বৃষ্টির প্রবল সম্ভাবনা থাকছে। অর্থাৎ পুজোর মুখে ফের একবার ভাসতে পারে বাংলা, এমনটাই কিন্তু আশঙ্কা করা হচ্ছে। চট্টগ্রাম, মহেশখালী, টেকনাফ এসব এলাকাগুলিতেও কিন্তু ব্যাপক দমকা ঝোড়ো হাওয়ার সাথে ভারী বৃষ্টির সাথে বজ্রপাতের আশঙ্কা থাকবে। পশ্চিমবঙ্গে, উত্তরবঙ্গের জেলাগুলিতে আগামী কয়েকদিন খুব একটা ভারী বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে না। তবে উত্তরবঙ্গের জেলাগুলিতে, সমস্ত জেলাগুলিতে কখনো কখনো দিনের একাধিক সময় বিক্ষিপ্তভাবে হালকা থেকে সামান্য মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে।